এই ক্যাকটাসটা যখনই একটা সূর্যমুখী ফুলকে দেখার পর তার হাত থেকে নাড়ায় তখনই ফুলটা তার কাঁটাগুলোকে দেখে অনেক ভয় পেয়ে যায়। কিন্তু ক্যাকটাসটা শুধুমাত্র তার সাথে বন্ধুত্ব করতে চাইছিল, এই জন্য সূর্যমুখীটা অনেক রেগে গিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে অনেক জোরে হাওয়া আসার কারণে ঘাসফুলটার পাপড়িগুলো হাওয়াতে উঠতে শুরু করে দেয়। তখন ক্যাকটাসটা সেই পাপড়িগুলোকে ধরতে শুরু করে দেয়, কিন্তু পাপড়িগুলো তার কাঁটার সাথে আটকে গিয়েছিল, যা দেখার পর ফুলগুলো তাকে আরো বেশি অবহেলা করতে শুরু করে দেয়। এই জন্য ক্যাকটাসটা অনেক মন খারাপ করে তার হাতের উপর থেকে সব কাঁটাগুলোকে তুলে ফেলে, যা দেখার পর ফুলগুলো তাকে নিয়ে অনেক হাসাহাসি করতে শুরু করে দেয়। এই জন্য ক্যাকটাসটা অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যেতে শুরু করে। এরপর রাত হলে সে একটা অদ্ভুত প্রাণীর আওয়াজকে শুনতে পায়। তখন সে দেখতে পায় তার সামনে একটা সজরও চলে এসেছে, আর তারও পুরো শরীর জুড়ে কাঁটা দিয়ে ভর্তি ছিল। এই জন্য তাদের দুইজনের মধ্যে অনেক ভালো বন্ধু হয়ে যায়। এরপর তারা দুইজন অনেক খুশি হয়ে আনন্দ করতে শুরু করে দেয়। কিন্তু এরপর সজরুটা একটা বলকে ক্যাকটাসটার দিকে ছুড়ে দিলেই তার কাটার কারণে বলটার হাওয়াটা বের হয়ে যায়। কিন্তু এটা দেখার পর সজরুটা কিছুই মনে করছিল না, কারণ তার শরীরটাও ক্যাকটাসটার মতো কাটা দিয়ে ভর্তি ছিল। কিন্তু তখনই হঠাৎ করে আবারও হাওয়া বইতে শুরু করে দেয়। এই জন্য যখনই ঘাসফুলটার পাপড়িগুলো আবারও উড়ে এসে ক্যাকটাসটার উপরে আটকে যায় তখন ফুলগুলো অনেক রেগে যায়। এই জন্য তখন সজরুটা তাকে দেখাতে শুরু করে সে কিভাবে তার শরীর থেকে পাপড়িগুলোকে ছাড়াতে পারে। তখন ক্যাকটাসটাও সেইভাবে পাপড়িগুলোকে ছাড়িয়ে ফেলে, যা দেখার পর সেই ফুলগুলো অনেক অবাক হয়ে তাদের দুইজনের সাথে বন্ধুত্ব করতে রাজি হয়ে যায়।